হ্যালো বন্ধুরা, আমি আছি এখন রাজবন বৌদ্ধ বিহারে, যেখানে বৌদ্ধ ভিক্ষুদেরকে সোয়াইং পিণ্ডদান করা হয়। পিণ্ডদান করা হয় সেই বিহারের সামনে আছে, এবং যেটা মূল গেট দিয়ে মানুষ এই রাজবন বৌদ্ধ বিহারে প্রবেশ করে বান থেকে দেখার জন্য। এটা হলো মূল গেট, রাজবন বিহার, রাঙ্গামাটি পার্বত্য জেলা, চট্টগ্রাম। সৌজন্যে বৌদ্ধ শাসন উন্নয়ন উপাসক উপাসিকা পরিষদ ফটিকছড়ি শাখা, চট্টগ্রাম। এটা আমাদের ফটিকছড়ি শাখা চট্টগ্রামের পক্ষ থেকে এই তোরণটা মনে হয় দেওয়া হয়েছে। এখানে প্রয়াত মাতা গোপা বড়ুয়ার পুণ্যস্মৃতির উদ্দেশ্যে পূর্ণানন্দ বিকাশ বড়ুয়া, প্রদ্যুৎ কুমার বড়ুয়া, পৃথ্বীরাজ যতীন্দ্র লাল বড়ুয়া, কুমারাপাড়া, রাউজান, চট্টগ্রাম। এখানে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মচারীদের উদ্যোগে পুণ্যার্থীদের শতজন দ্বারা নির্মিত 2011 সন। এবং পুণ্যার্থীরা বের হয়ে অনেকে চলে যাচ্ছে। আর এখানে এই জায়গাটাতে ভিক্ষুদেরকে পিণ্ডদান করা হয়, আমাদের ভিক্ষু সমাজদেরকে এখানে পিণ্ডদান করানো হয়। এবং এখানে স্টোর রুম, এখানে লেখা আছে যারা নতুন প্রবর্তিত হতে ইচ্ছুক তারা চিপর সাবেকের জন্য এই নাম্বারে যোগাযোগ করুন। মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে 014031469656, জ্যোতিমিত্র শ্রামণ। এখানে যারা নতুন প্রবর্তিত হতে ইচ্ছুক তারা এই নাম্বারে যোগাযোগ করার জন্য বলতেছে। নতুন প্রবর্তন নিলে আমি আচ্ছা কত এখানে খরচ কত মানতে? কীর্তন দিয়েছি তো, ভারতে কীর্তন গইয়া বেড়াতে গেছি, এই জন্য একটা সরমানের দায়িত্ব দিয়েছি 1 মাসের। আচ্ছা, আপনি পেয়াতে গেছিলেন, বৌদ্ধ হয়ে গেছিলেন। আপনার নাম? দেবজয় মানতে। দেবজয় মানতে। বেড়াতে গেছি তো কীর্তন, কীর্তন গইয়া গেছি। আচ্ছা 1 মাসের জন্য তাকে দায়িত্ব দিয়ে দিছি। ভারতে বলে বিষয় পাচ্ছ না, আপনি কেন ফেলেন? আমি শেখ হাসিনার আমলে পাইছি, আগে বিষয় নেওয়া ছিল। আচ্ছা, কত শেখ হাসিনা যাওয়ার তো আগে। আচ্ছা দেবজয় বান থেকে বন্দনা জানাচ্ছি। এবং সেই সাথে এখানে যারা নতুন প্রবর্তিত হতে ইচ্ছুক তাদের কি করতে হবে, টাকা পয়সা এবং আদার্স একটু যদি বলেন সংক্ষিপ্ত আকারে। অনেকে মানে প্রবর্তন নিতে চায়, জানা না সিস্টেমটা কি একটু যদি বলতেন। আমরা এখানে ভিডিও হচ্ছে তো, আমাদের চ্যানেল আছে, চ্যানেল। আচ্ছা, এগুলো একটু। এটা হলো পুরাতন মাইনি। হ্যাঁ, পুরাতন মাইনি একবার দিবার ব্যবহার করছে, সুন্দর করে পরিষ্কার করে দোয়া করে রাখছি। সব 1 নম্বর ভালো শিবর। আচ্ছা থাইল্যান্ডি তো ওই বার্মিজ নাই, সব থাইল্যান্ডে। বার্মিজ আছে দুই একটা আছে। তো ওই তো থাইল্যান্ডি সাবেক সুন্দর খাবার যদি হয় 2000 1500, তো ওই আরো আছে এই সাবেক আলাদা সাবেক, এতো দাম বেশি, এটা কম, ওটার দাম বেশি। এটা তো থাইল্যান্ডি সাবেক খাবারও সাবেলিনি, এটা হলো 700 খাবার শুয়ো। এটাও ভালো, এই খাবারগুলো ভালো না? ভালো সব ভালো। তাহলে কাপড় আর সাবেক মিলে 2000। আর মানে কয়দিন থাকবে প্রয়োজন নিয়ে এখানে? কয়দিন থাকবে প্রয়োজন নিলে? যদি প্রয়োজন হয় ভালো করে থাকতে পারলে সারা জীবন থাকতে পারবে। বানতে সারি দেয় না, কিন্তু 1 সপ্তাহ নিচে বানতে সারি দেয় না বলতে এখানে মেইন কারণ হয় যেখানে যারা গরিব শ্রম ওদের আছে, মানে ফরম একটা আছে, কোন জায়গাত কই বাবার নাম কি ঠিক না, আত্মীয় স্বজন এই ঠিকানা লইয়া ফরম একটা সরাবে। আচ্ছা, যেই বানতে হোক একটা দায়িত্ব আছে এদের। হ্যাঁ, এই যে আমাকে একটা কার্ড দেওয়া হলো, সাংবাদিক অসীম বিকাশ বড়ুয়া, রাজবন বিশ্বশান্তি প্যাগোডা দাতা সদস্য। এটা কি কাজে ইউজ করা হবে? এটা আমার নামে একটা কার্ড দেওয়া হলো, রাজবন বিশ্বশান্তি। ওইখানে বিশ্বশান্তি প্যাগোডা, যেটা নতুন নির্মিতব্য সুরম্য অট্টালিকা। হ্যাঁ, এটা মানে দেখার জন্য মানুষ এখন পাগল হয়ে গেছে, এখন উদ্বোধনের অপেক্ষায়। বহুত হয়েছে, বেশি আর 1 বছর লাগবে, পুরো শেষ হয়ে যাবে। তাহলে এখানে আমাকে এই কার্ডটা মানে কেন দিল? সদস্য করে নিয়েছে মনে হয় না? সদস্য করার জন্য দিয়েছে আর কি। সদস্যর খাত প্রত্যেক মাসে থাকা, যত ভারত থাকা দিবে। আচ্ছা, দান করবে এবং একটা মানে কমিটি আছে মনে হয়, গ্রুপ কমিটি রাখবে আর কি। আচ্ছা, এখানে যদি দান করলে ফেরদার সর্বমানে বৃহৎ একটা মধ্যে
কমিটির সদস্য নাম চলে আসবে এবং এটা পূর্ণ হবে এত বড় একটা প্রজেক্টে দান করা মানে বৌদ্ধ বিহার নির্মাণে দান করলে অনেক পূর্ণ। তো এই পূর্ণ কাজে আমাকে সুযোগ দিচ্ছে, আমি অত্যন্ত আনন্দিত খুশি। পূর্ণভাগে আর যারাই কেউ যদি আপনার সঙ্গী থাকে কেউকে এরকম করে ইয়ে করে এখানে নিয়ে আসবে। আচ্ছা, নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো লেখা আছে। ধন্যবাদ বান্তাকে। তাহলে এখানে 2000 এর মধ্যে কমপ্লিট সাবাই কাপড়, আর কিছু লাগবে না? কিছু মানে শুধু আসার সময় যে সময় সরমান হইব তার নিজের জুতা, খোলজাপ, ব্রাশ, সাবান এইটা এগুলো নিজে কিনে নিয়ে আসবে। সে নিজে কিনে নিয়ে আসবে। এনে শুধু এই সাবান থাকার খাবার মানে গাঁত দিবার এখানে আছে, সবকিছু এখানে আছে। থাকার খাবার বলতে এই যে কম্বল, বালিশ, ল্যাপ সব এখানে আছে, মশারি আছে। এগুলো লাগবে না? ফাড়ি সব মানে আছে, সব লাগবে না, কিছু লাগবে না। এখানে জাস্ট আসলে হবে, এটা আমার দায়িত্ব। আপনার দায়িত্ব আছে। তো বান্তের নাম্বারটা একটু যদি বলতেন। 0155 247 2123। আচ্ছা, দেবজয় বান্তে মহোদয় আমাদেরকে ফোন নাম্বার দিল। আপনারা যারা পবজ্জা নিতে ইচ্ছুক বা অনেকে এটা খোঁজ করেন, আমার নিজেরও দরকার, আমিও নাম্বারটা নিলাম এবং স্ক্রিনে এই নাম্বারটা দিয়ে দেবো বান্তের, এবং সবাই যোগাযোগ করে আসতে পারবেন। এখানে দানও করতে পারবেন, সদস্য হতে পারবেন, প্যাগোডা সদস্য হতে পারবেন। আর পাশাপাশি এখানে আপনার পবজ্জা নিতে চাইলে এই বনবান্তের এই পূর্ণময় স্থানে এসে যদি অনেকে পবজ্জা নিতে চায় এই পূর্ণ অর্জন করার জন্য, তাহলে পারবেন, সেটাও পারবেন, আমাদের সাথে যোগাযোগ করলে হবে। বান্তে এখানে কি জন্য মানুষ মানে মনে করেন আমি 1 বছর থাকবো, এই জন্য আমি এখান থেকে বাদ পড়ে যাবো, কি এখানে নিয়ম কানুন কি বাদ পড়ে যায় কেন? যে সময় প্রবজ্জা হবে, প্রবজ্জা হলে আপনার এরকম মানে নীতি আলাদা, আমাদের নীতি সব কিছু আলাদা। খাবার সময় বই একটা লাগবে, মন্ত্র আছে, শিখাই দিবে এখানে, ধর্ম শিক্ষা আছে, এখানে অনেক নীতি আছে। বড় বড় যে আপনার মানে আপনারা তো মনে করেন আমার মতন হইলেন, আরো যদি আপনার সঙ্গে আইয়ে যেহেতু একটু খাজা দায়ক পাবলিক এটা তো আমি তো এখন স্বর্গ দেবতা বর্মা সেও বড়। আচ্ছা, কিন্তু সরমনলিও এটা বড় হয়েছে, পাবলিক থেকে বুদ্ধতা বড় হয়েছে, তারা দেবতা বর্মা পর্যন্ত বন্দনা করবে। তারপর তার আত্মীয় স্বজন আইলে ওই রুমে যাই ভদ্র করে তাকে বন্দনা করতে হবে, মানে তার লই কথাবার্তা বলতে হবে। আসলে ওই জীবা সরমান হয়েছে এমনি যেখানে সেখানে ঘুরতে পারবে না, এখানে সব একই ব্যাগ। আচ্ছা, এখানে নিয়ম কানুন মেনে চলতে হবে বান্তাদের শ্রাবণদের। এখানে অনেক নিয়ম কানুন আছে। এখানে আপনারা পবজ্জা নেওয়ার পরে আপনারা নিয়ম কানুনগুলো বলে দেন না? সব শিখে দেব, সব শিখে দেন। এবং সেটা যদি না মানে, যদি আপনাদের চোখে পড়ে, তাহলে আপনারা পবজ্জা কি থাকতে দেন না। থাকতে মানে বুঝাইবো আর কি, প্রথমে বুঝাবে, চেষ্টা করবে, এরপরে যদি না মানে তাহলে উল্টানামি করে পূজা করে, মারামারি করতে চায়। বুদ্ধর নিয়মে বুদ্ধর নিয়মে চুরি করলে সারি দিব, মিথ্যা কথা বলিলে খাবার সারি দিব, মারামারি তার ইয়ে করলে চুরি, মিথ্যা কথা এবং রাজনৈতিক সম্পূর্ণ এটা করতে পারে না। আচ্ছা, বৌদ্ধ নীতি, বনবান্তের নীতি, বুদ্ধর নীতি সব মৈত্রীময় চলতে হবে। এর বাইরে গেলে কেউ এখানে বেশি লঙ্গার সময় এখানে থাকতে পারবে না। এখানে বর্গ হোক, ত্রিপুরা হোক, মারমা হোক, সাকমা হোক, রং খাবার লইলে বুদ্ধ সব একই বুদ্ধ পুত্র, কোনো ভেদাভেদ নাই, সব সমান। মুসলিম যদি আইয়ে যদি মানিলে বুদ্ধ মুসলিম হইলো, হিন্দু হইলো পারিব, এটা পৌঁছে পারিব, ধ্যান করতে পারিব, শিখিতে পারিব, মানা নাই। ধর্ম গ্রহণ বইতো না, ধর্ম গ্রহণ বইতো না। যে সময় আসবে তো সেই সময় তো গ্রহণ করছি, এই সময় কিন্তু মানে মুসলিম বা খ্রিস্টান আইয়ে না, এদের ধর্মাবলম্বী হতা নাই, ধ্যান করতে পারিব আর পৌঁছে লইতে পারিব। আবার উনি কি দিত না, উনি দিব না, মুসলিম হলে তারা প্রবজ্জা দিব না, তারা দিব না, কারণ হিল্লাই একটা বাধা আছে, তার ধর্ম অনেক বাধা আছে। খবর পাইলে তো এটারে অনেক কিছু ইয়ে করিব, এটার লাই বেজা লাগবে, আর আল্লাহ নয়, এটার লাই বেজা লাগবে, এটার লাই বেজা লাগবে। আর ধর্ম গ্রহণ করার প্রয়োজন নাই। যদি কেউ হয় যে আমি শিখুম, চাই আমি ধ্যান করছুম, মেডিটেশন করছুম, 1 সপ্তাহ বা 1 মাস আমি থাকুম, যদি কেউ যদি উইলিংলি আই দেয় তাহলে পারিব, কেন মানতে পারিব,
নিজের ইচ্ছে নিজের ইচ্ছা পারিব আই না এক মাস এক সপ্তাহ থাকি না অবৈজ্ঞালয় না মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক অন্য ধর্ম অবলম্বী হোক শিখে না গেলগৈ ঘুরি গেলগৈ এরপরে যা ধর্ম তাতে ফালক বৌদ্ধ ধর্ম গরম পড়ব বলে কোনো হতা নাই ঠিক আছে মানে ওনারা বহুত ধন্যবাদ বহুত কথাবার্তা হয় আজি এবং পরিচয় না ওনারা খুব আনন্দিত পরেও দেখা হইব আর কি বরগনা হিখিন আই তো এনে পরিচয় দিয়ে চাংমা তিনটাই বড়ুয়া 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 চাংমা পরিচয় হাম নাই চাংমার এড মানে ওই গরম মাঝে চাংমা ললে এত সম্পর্ক বড়ুয়া চাংমা ললে আনলা বেশি সম্পর্ক ও আচ্ছা সম্পর্ক মানে সম্পর্ক তো সাংমালে সম্পর্ক ইয়েম এ কথা নয় এ কথা ন বর্গ হইলে তো এক হই বুদ্ধ জাতি একেই তারপরে আত মনত নাই চাংমার এড ওই যে জন্মান্তর এড মন আই জন্ম লই আবার এটা বড় মাঝে ওই দে তো এই সব কোন তো এক সময় মানে সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো বান্তা আশীর্বাদ করিবেন আচ্ছা ঠিক আছে আমি দেখা করিবেন আচ্ছা